তুই তুই মাগি থাকতে আমি করবো কিভাবে বল? তা তুই মিথ্যা বললি কেন? তুই বাসা থেকে তোর কি জানো একটা বালের কাজ করে গেছে, তুই বললি আমার একদিনের জন্য ঢাকায় যেতে হবে। হ্যালো গাইস, আশা করি আল্লাহ সবকে ভালো রাখছে। তো গাইস, আপনারা ফার্স্ট রিয়ামনির ভাইরাল কল রেকর্ডিং শুনেন, তারপর আমি আর কি রিয়ামনির বিষয়ে বলতেছি যে রিয়ামনি কতটা খারাপ হয়ে গেছে আর কি। আলম হচ্ছে তোর লাল। তুই কিরকম জামাই তোর শ্বশুর আইসিইউতে থাকে, তুই আসিস না, তুই যাইয়ে ওই খোলামেলা ড্রেস পরে ঝাঁকাঝাঁকি করিস কিভাবে যেন, কি যেন গানটা, আমি আমার গান টান গাইতে পারি না, তো খুবই হাসি পাচ্ছে। আজকেও তুই ভিডিও ছাড়লি মানুষের, শোন তুই আসতি মারা যাওয়ার পরে, তখন যদি আলম কিছু বলতো তুই মিডিয়ায় বলতি, তাই না? তুই বলতি যে আমি উপস্থিত, সব তো মিডিয়ার লোক ছিল, তখন বলতি তুই। আর তুই কিভাবে মিথ্যা কথা বলিস? বাবার সেবা, তুই তো কোনো বাবার সেবাই করিসনি। তুই তুই মাগি থাকতে আমি করবো কিভাবে বল? তো গাইস, আমরা সবাই জানি আর কি হিরো আলমের স্ত্রী হলো আপনার রিয়ামনি। তো গাইস, কয়েকদিন আগে আর কি হিরো আলমের বাবা আর কি মৃত্যু হয়েছে। তো সবথেকে খারাপ লাগছে যে গাইস, হিরো আলম ওই কয়টা দিন কত একটা মানে চাপে ছিল, কত একটা আবেগিক হয়েছিল, মানে একটা দুটা মাস ধরে হিরো আলম কী হয়েছিল আপনার হসপিটালে তার বাবার সাথে, মানে সবসময় তার বাবার সাথে লাহিগা ছিল আর কি। তার বাবা যখন মৃত্যুর সাথে মানে আপনার লড়াই করছিল, ওই টাইমে রিয়ামনি কী করছে গাইস, শুনলে বহুত খারাপ লাগে আর কি। অন্য ছেলের লগে, হিরো আলমের পারমিশন না নেওয়ায় ছাড়া অন্য ছেলের লগে কী হচ্ছে, ড্যান্স ভিডিও বানাইছে, মিউজিক ভিডিও বানাইছে। তারপরে গাইস ওই মিউজিক ভিডিওগুলা আপনার হিরো আলমের বাপে যেদিন মরছে ওই দিনই আর কি পোস্ট করছে। তো গাইস, একটা মেয়ে কত হানি খারাপ হইলে, কতটুকু খারাপ হইলে ওই রকম কাজ করতে পারে। তো গাইস, রিয়ামনি এখন বলতেছে যে আমি হিরো আলমের বাবার সাথে আসছিলাম, বা হিরো আলম আমাকে যাইতে দেয় নাই তার বাপের মৃত্যুর টাইমে, তো তার জন্য আমি আর কি যাই না। তো গাইস, উল্টা বহুত কিবা কিবি বলতেছে আর কি। কিন্তু তো গাইস, ওই পরিস্থিতিতে রিয়ামনি যে এরকম কাজ একটা করছে, তো ওটা মানে কখনো সে ভুল স্বীকার করতেছে না। যে রিয়ামনি যে ভুল করছে ওটা কখনো করতেছে না, আমরা ভুল স্বীকার করতেছে না। কিন্তু তাছাড়া হিরো আলমকে মানে আপনার দোষারোপ করতেছে, বলতেছে হিরো আলম নাকি 3-4টা মেয়ের সাথে পরক্রিয়া করে, তার মানে আগে আরও বহুত করে রিলেশনশিপ ছিল, রিয়ামনি থাকা অবস্থায় মানে সে পরক্রিয়া করে বা বারে যায়। তো এগুলো বহুত কি বলতেছে। কিন্তু গাইস, আমরা তো এতখানি বোঝাই না, এতখানি না। হিরো আলম মানে ওপেন যা কিছু বলতে সব খোলাখুলিভাবে বলতেছে। আর আমরা নিজে প্রমাণ পাইছি, যেহেতু রিয়ামনির প্রোফাইল, রিয়ামনির আইডিতে মানে ভিডিও নিজে পোস্ট করছে। তো ওগুলা কথা তো আর মিথ্যা কথা না, ওগুলা তো আর মিথ্যা না। তো গাইস, বহুত খারাপ লাগছে আর কি। রিয়ামনি মানে এইরকম হিরো আলম কিছু কথা বলছে যে আমি 100টা বউ গেলে আমি 100টা বউ পাবো, বাট আমার যে বাবা গেছে, বাবার কিন্তু আমি কখনো পাবো না। তো এইগুলা কথা বহুত ভালো লাগছে। হিরো আলম বলছে যে আমি তাকে তালাক দিব, কখনো আমি তাকে রিয়ামনিকে আমার সাথে অ্যাকসেপ্ট করবো না। ভালোই করছে, কারণ এরকম মেয়েদেরকে মানে উচ্চ শিক্ষা না দিলে হয়তো আমাদের সমাজ আরও মানে খারাপ দিকে যাবে। হিরো আলম মানে যা করছে ভালোই করছে। তো গেছে, আপনারা এখন কমেন্ট করে জানাবেন যে রিয়ামনিকে ফাইনালি ডিভোর্স দিলে ভালো হবো না খারাপ হবো। যদি ভালো হয় আপনারা কমেন্ট করে জানাবেন যে রিয়ামনিকে ডিভোর্স দেওয়া লাগবো। আর হিরো আলম তো মানে আবেগ হয়ে আছে বর্তমানে। হিরো আলম মানে মানুষ মানে ভিতর থেকে বহুত ভালো, এটা তার সাথে অ্যাকচুয়ালি রিয়ামনিকে ওঠানোর কারণ হলো হিরো আলম। কারণ ফার্স্টে আমরা রিয়ামনিকে চিন্তা নিই না, জাস্ট হিরো আলমের থ্রু তো রিয়ামনি উঠছে, আর ওঠার পরে আর কি আপনার মানুষ চেঞ্জ হয়ে যায়। সবাই জানে যে পরিস্থিতি সময়ের সাথে সাথে মানুষদের কীভাবে চেঞ্জ হয়, কিন্তু রিয়ামনি যে এরকম কাজ করছে এটা মানে একটা খারাপ কাম। তো আপনাদের মতামত আর কি ধরবেন, ঠিক আছে গাইস?